আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং ইজ রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার আর একদমই ঝটপট একটা নাস্তার আইটেম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদমই হেলদি আর খেতে কিন্তু অনেক টেস্টি বিকালে নাস্তার জন্য আপনারা এই নাস্তাটি রাখতে পারেন। বাচ্চাদের টিফিনেও ওই নাস্তাটি দিতে পারেন। এই নাস্তাটি উপরে অনেকটা ক্রিস্পি আর ভিতরে অনেক মজার এবং অনেক সুস্বাদু হয় খেতে। চলুন তাহলে দেখে নিই ঝটপট নাস্তার রেসিপিটি। নাস্তাটি তৈরি করতে হলে প্রথমে নিতে হবে আলু। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলু দুটো আমি ভালোভাবে সিদ্ধ করে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। তবে ম্যাশ করার সময় খেয়াল রাখতে হবে যেন গুটি গুটি বা দানা দানা না থাকে। আমার 2টা আলু গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে। দেখুন গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুগুলো কতটা সফট আর কতটা মিহি হয়। এবারে এই গ্রেটার করা আলুর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিলাম। দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবেন। দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা ফ্লেভারটা আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করবেন। তার সঙ্গে দিচ্ছি চা চামচের হাফ চামচ লবণ। লবণটা টেস্ট অনুযায়ী। দিচ্ছি চা চামচের হাফ চামচ ভাজা গরম মশলার গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবার হাত দিয়ে মেখে সুন্দর একটা আলু পুর তৈরি করে নিতে হবে। আমি হাত দিয়ে মেখে সুন্দর একটা আলু পুর তৈরি করে নিলাম। আমার আলু পুরটা তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে লেচি আকারে কেটে নিয়ে লম্বা লম্বা করে আমি সবগুলো শেপ আকারে তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি ব্রেড পাউরুটি। অনেকগুলো ব্রেড পাউরুটি নিয়েছি। এই পাউরুটি দিয়ে আমি আজকে নাস্তাটা তৈরি করব। আর নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এবার এখান থেকে একটা একটা করে পাউরুটি নিয়ে আমি সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। আমি ছুরির সাহায্যে চারপাশের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো পাউরুটির সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে আমি একই সাইজ করে রেডি করে নিলাম নাস্তাটা তৈরি করার জন্য। দেখুন সবগুলো পাউরুটি আমার কাটা শেষ। এবার আমি পাউরুটিগুলো এক এক করে বেলে নেব। বেলনা দিয়ে বেলে পাউরুটিকে আমি একটু বড় করে নেব, তার সঙ্গে পাতলা করে নেব। আর পাউরুটিকে বেলার সময় আলতো ভাগে বেলতে হবে। বেশি চাপ দিয়ে বেললে পাউরুটি ছিঁড়ে যাবে, তার সঙ্গে ফেটে যেতেও পারে। এভাবে আলতো করে সময় নিয়ে বেলে পাউরুটিকে লম্বা বা পাতলা করে নিতে হবে। একটা পাউরুটি আমার রেডি হয়ে গেছে। এবার যে আলু পুর থেকে একটু লম্বা করে নিয়েছিলাম সে পুরটা মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে চারপাশে পাউডার আমি হালকা করে পানি দিয়ে সিল করে নিচ্ছি। হাত দিয়ে চারপাশে অল্প অল্প পানি দিয়ে সিল করতে হবে। বেশি পানি পড়ে গেলে পাউরুটি অনেক সফট নরম ছিঁড়ে যাবে, রোলটা আমার তৈরি হবে না। এবার এক পাশ থেকে জোরে সুন্দরভাবে রোল তৈরি করে নেব। আমি যেভাবে রোল তৈরি করে নিচ্ছি ঠিক সেভাবে জোরে জোরে রোলটা তৈরি করে নিতে হবে। এবার হাত দিয়ে প্লেস করলেই সুন্দরভাবে আটকে যাবে। আর 2 মাথার অংশটা একটা আঙুল দিয়ে এভাবে চেপে চেপে আটকে দিতে হবে। একটা নাস্তা আমার তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আবারও শেখার জন্য আরেকটা নাস্তা তৈরি করে দেখাবো। ঠিক এভাবে মাঝখানে দিয়ে রোল আকারের মতো জোরে জোরে নিয়ে নাস্তাটা তৈরি করে নিতে হবে। একটু হালকা করে প্রেস করলেই আটকে যাবে। আর তার সঙ্গে হালকা একটু পানি নিয়ে 2 পাশে আঙুল দিয়ে একটু চাপ দিলে 2 পাশের মাথাগুলো আটকে যাবে। আর নাস্তাগুলো 2 পাশে ভালোভাবে আটকে দিতে হবে যেন তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে নাস্তার মুখগুলো খুলে না যায়, আর খুলে গেলে তেলগুলো নষ্ট হয়ে যাবে। এখানে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। ঠিক এভাবে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। এখানে একটা ডিম আমি ভেঙে নিয়েছি, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এ পাশের চুলাতে আমি আগে থেকে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে তৈরি করা নাস্তাগুলো ফেটানো ডিমের মধ্যে আমি কোট করে নেব। কোট করে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি 2টা করে নাস্তা দিয়ে ভেজে নেব। বেশি গাদা গাদা করে দিয়ে ভাজবো না। বেশি গাদা গাদা করে দিয়ে ভাজলে নাস্তাগুলো নষ্ট হয়ে যেতে পারে। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে অপর পাশে ভেজে নিতে হবে। আর নাস্তাগুলো তেলে ছাড়ার সঙ্গে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি 2 পাশে সমান ভাগে ভেজে নেব। আর এরপর যা চুলা জাল অবশ্যই মিডিয়াম বা লো হিটে মাঝে মাঝে রেখে ভাজতে হবে। এরপর যা চুলা জাল বাড়ানো যাবে না। বাড়িয়ে ভাজলে অল্প সময়ের মধ্যে উপরে কালারটা চলে আসবে।
আর খেতে ভালো লাগবে না। সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলো তেল থেকে উঠিয়ে নিলাম। প্রথম স্টেপ ভাজা শেষ। দ্বিতীয় স্টেপ ভাজার জন্য একইভাবে আমি নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো আমি ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে নাস্তাগুলো উঠিয়ে নেব। এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। সবগুলো নাস্তা ভাজা শেষ। এবার একটা আমি প্লেটে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার আর অনেক টেস্টি হয়। সকালের নাস্তা বা বিকেলে চায়ের সঙ্গে গরম গরম এই নাস্তাগুলো রাখতে পারেন। আর বাচ্চাদের টিফিনও ঝটপট বানিয়ে নাস্তাগুলো দিতে পারেন। নাস্তাগুলো অনেক মজার, অনেক টেস্টি হয় খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। একবার হলো বাসায় ঝটপট এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। আর খেতে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। উপরে ক্রিস্পি, ভিতরে নরম তুলতুলা। আলু পুর দেওয়ার জন্য নাস্তাটি অনেক সুস্বাদু, অনেক টেস্টি হয়েছে। আর পাউরুটি দিয়ে এমন মজা একটা নাস্তা তৈরি করলাম ঝটপট। আশা করি আপনারা সবাই বাসা তৈরি করে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।